হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবো। তো প্রথমে স্পঞ্জটা বানানোর জন্য আমি এগ নিয়েছি। তো এগ হোয়াইটটা ফার্স্টে আলাদা করে নিয়ে এগ হোয়াইটটা আমি বিট করব। তো যেটা ফোম মতো হবে। এগ ফোমটা হলে তারপরে ইনগ্রিডিয়েন্টস মিক্স করলে তাহলে এগের স্পঞ্জটা বেশি সফট হবে। তো এই দেখুন এগ হোয়াইটটা আমি ভালো করে বিট করে নিচ্ছি। ভালো করে প্রায় 1-1.5 মিনিট মতো লাগে বিট করতে। তো এগ হোয়াইট বিট হয়ে গেছে। এবার আমি এগ ইয়োলকটা অ্যাড করে দিলাম। এগ ইয়োলকটা ভালো করে এবার বিট করে নিচ্ছি। প্রায় 2 মিনিট 2.5 মিনিট মতো ম্যাক্সিমাম হলে হয়ে যাবে। ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে মিক্সড হয়ে গেলে ভালো করে মিক্সড হলে তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেইগুলো অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। সাদা তেলটা দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেব। তেলটা ভালো করে মিক্সড হয়ে গেলে তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসটা দেব। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটা। এরপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দিয়ে দিলাম 1 টিস্পুন। ভ্যানিলা এসেন্স অ্যাড করে কিছুক্ষণ একটুখানি মিক্স করে নিয়ে তারপরে এর সাথে এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস মেলাবো। আমি আগের থেকেই রেখেছিলাম মিক্সড করে ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের অর্ধেকটা দিয়ে দিলাম। দেওয়া আছে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার। এবার ভালো করে মিক্সড করব। বাকিটা দিয়ে হুইস্কার দিয়ে বাকিটা ভালো করে মিক্স করবো যেন কোনো লাম্পস না থেকে যায়। একদম যেন সফট ব্যাটার হয়, কোনো যেন ভেতরে লাম্পস না থাকে। তাহলে কেকের মধ্যে লাম্পসগুলো থেকে যদি যায় ব্যাটারের মধ্যে তাহলে কেকটা ভালো ফুলবে না, ভেতরে নষ্ট হয়ে যাবে। এবারে কেক ব্যাটারটা দিয়ে দিচ্ছি। মোল্ডের ভিতরে দিয়ে দিলাম। ভালো করে দিয়ে তারপরে একটু ট্যাপ করে নিতে হবে ভালো করে। কেকের ভিতরে যেন কোনো এয়ার বাবল না থেকে যায়, তাহলে কেকের স্পঞ্জ ফুলবে না, বসে যাবে একদম। আমি যেটা আগে থেকেই 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। তারপরে ব্যাটারটা দিয়ে মোল্ডে বসিয়ে দিলাম বেক হওয়ার জন্য। 30-35 মিনিট লাগবে। স্পঞ্জ কেটে রেডি করে রেখেছিলাম। এবার স্পঞ্জগুলোর উপরে হুইপিং ক্রিম দিয়ে ভালো করে স্প্রেড করে নিচ্ছি হুইপিং ক্রিমটা। এবার উপরে দিচ্ছি, সব স্পঞ্জগুলো দেওয়া হয়ে গেছে। উপরে ভালো করে সব জায়গায় হুইপিং ক্রিম দিয়ে প্যালেট নাইফ দিয়ে ভালো করে ফিনিশিং করতে হবে। স্মুথ ফিনিশিং করতে হবে। ক্রিম সব জায়গায় ভালো করে দিতে হবে। এবার সাইডগুলো যেখানে যেখানে গ্যাপ আছে ওই জায়গাগুলো কভার করে দিচ্ছি ক্রিম দিয়ে। তারপরে কভার করে দিচ্ছি ভালো করে যেখানে যেখানে গ্যাপ আছে। ভালো করে ক্রিমটা লাগিয়ে প্যালেট নাইফ দিয়ে একদম সফট স্মুথ ফিনিশিং আনতে হবে, কোথাও যেন ক্রিম কম না থাকে। আর সবথেকে তো উপরটা বেশি ভালো করে স্মুথ করতে হবে, হয়তো কোনো ডিজাইন করলে স্মুথ না হলে দেখতে ভালো না। এবার ইয়েলো কালারের ক্রিম দিয়ে আমি পুরোটা কভার করে নিয়েছি, পুরো আইসিংটা কমপ্লিট করে নিয়েছি। কেকটা হয়ে গেছে কমপ্লিট। এবারে এটা সেমি ফন্ডেন্ট কেক করেছি। উপরের যে ডিজাইনগুলো দেখছেন এগুলো ফন্ডেন্ট দিয়ে করা আছে ক্রিমের উপরে। এগুলো আমি আলাদা করে আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এই যে হচ্ছে লাস্ট ফিনিশিং।